তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব খুব সহজে কিভাবে একটা জবা ফুল আঁকবো। খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে কিভাবে আমরা জবা ফুল আঁকবো। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট আর শেয়ার। ঠিক আছে, শুরু করা যাক। তো এই জবা ফুল আঁকার জন্য প্রথমে আমাদের একটা রাউন্ড শেপ করে নিতে হলো। এই রাউন্ড শেপ হয়ে যাওয়ার পর ঠিক মধ্যবর্তী একটা অংশ থেকে একটা বিন্দু দিতে হবে। ঠিক বিন্দু দেওয়া হয়ে গেলে এইভাবে দুটো দাগটা হলো, দেওয়ার পর এইভাবে একটা, এইভাবে একটা আর এইভাবে একটা, তাহলে মোট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5 ভাগে বিভক্ত করে দেব। ঠিক 5 ভাগে বিভক্ত করে দেওয়ার পর এই যে অংশগুলো আমরা একে অপরের সাথে এইভাবে জুড়ে দেব। দেখো আস্তে আস্তে জুড়ে দিচ্ছি। তো এইটা জুড়ে দেওয়ার পর এই যে বাকি অংশগুলো, এগুলো আমরা ইরেজার দিয়ে হালকা করে মুছে দেব। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে করে এগুলো করছি, তোমরাও করবে। তো মোছা, এইটা মোছা হয়ে গেলে আমাদের যেটা কাজ, এই নিচের অংশ থেকে তার যে কুড়ির যে অংশটা, এটা এইভাবে বের করে দিই। হয়ে যাওয়ার পর এইখানে এইভাবে এরকম করে দাও। এইটুকুনি হয়ে যাওয়ার পর আমরা পাতার অংশের জন্য দুটো দাগ টেনে নেব, নিয়ে এইভাবে, এটাও এইভাবে, ঠিক এখানেও এইভাবে করে দেওয়ার পর এই যে খাঁজকাটা অংশগুলো ধরে ধরে আমরা করে নেব। জবা ফুলের পাতা তোমরা দেখবে এরকম ছোট ছোট করে খাঁজকাটা অংশ থাকে, সেগুলো আমরা ধরে ধরে করে নেব। না হলেও রং দিয়ে পরে করে নেওয়া যাবে। যারা পারছো না বা পারবে না মনে হচ্ছে, কিছুই নেই, খুব সোজা, অবশ্যই পারবে। চেষ্টা করো, আমি যেভাবে করছি ওইভাবে করলে অবশ্যই হবে। বাস এইটুকুন। এবার কি আছে, এইখান থেকে একটা দাগ টেনে দাও, হয়ে গেল। সহজভাবে আঁকলে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে একটা সার্কেল করবে, মাঝখানে একটা বিন্দু, দুই দিকে দুটো দাগ দিয়ে 5 ভাগে বিভক্ত করে দেবে। দেওয়ার পর নিচের এইটুকুনি অংশ করে নাটির অংশটা টেনে এইখানে পাতার একটা দাগ, এইখানে একটা দাগ করে দিলে হয়ে গেল। আর এইটা এই অংশগুলো জুড়ে দিলে হয়ে গেল। এবার আমরা আসছি একে কীভাবে রং করব। তো সুন্দরভাবে রং করার জন্য আমরা নিয়ে নেব রং। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পিঙ্ক কালার নিয়ে এই নিচের থেকে অংশ থেকে ছেড়ে ছেড়ে হালকা করে দেব। দেখো আমি শুরু করে দিয়েছি। পিঙ্কে নিয়ে এইভাবে হালকা করে, ছোট বাচ্চারা যাতে দিতে পারবে সেইভাবে, এইভাবে এই দিক থেকেও। নিচে এই অংশটাও পিঙ্কটাকে হালকা হালকা করে, এই দিকেও সেম। তোমরা চাইলে এটাকে পুরোটা দিয়ে দিতে পারো হালকা হালকা করে। তোমরা যারা ভাবছো এরকম দিতে কঠিন হবে, তোমরা এটাকে পুরোটা দিয়ে দিতে পারো এইভাবে। বোঝা গেছে? এটাকে পুরোটা এইভাবে দিয়ে দিতে পারো। হলো? আচ্ছা, এইভাবে দিয়ে দেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে রেড নেব। রেড নিয়ে এই নিচের অংশটাকে হালকা করে মেশানোর চেষ্টা করব, দিলে ফুলটা দেখতে ভালো লাগবে। দেখো কত সুন্দর হচ্ছে। এই রেডটাকে দিয়ে এইভাবে করার চেষ্টা করব। আমরা চাইবো জবা ফুলটাকে একটু যতটা পারা যায় সুন্দর করে করা। করলাম। ঠিক এইটুকুনি করার পর আমরা নিয়ে নেব কারমাইন। ঠিক এই কারমাইন রঙটা নিয়ে, এই রঙটা দেখুন কারমাইন, এই রঙটা নিয়ে এই যে অংশটা দিলাম শুধু বর্ডারটা দেবো ধরে ধরে। আমরা কিন্তু কোনো কালো স্কেচ
বা মার্কার ব্যবহার করব না, আলো ছায়ার ব্যাপার বোঝানোর জন্য কী করব না, কম্বাইনটাকে নিয়ে এটা শুধু বর্ডার দিয়ে দেবো। দেখো আগের থেকে কত সুন্দর হয়ে গেল, রঙটা ভেঙে গেল। ঠিক আছে, তোমরা ধরে ধরে দেবে, বর্ডার দিয়ে দেবো। ঠিক বর্ডার দেওয়া হয়ে গেলেই আবার পেনটা নেব, নিয়ে এইখানে গোল 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 করে ঘুরিয়ে এই যে অংশটাকে এটা মিশিয়ে দেব। আচ্ছা, রং মেশানোর পদ্ধতি ঠিক এইভাবে, গোল গোল করে মেশালে রংটা মিশে যায়। দেখো গোল গোল করে ঘোরাচ্ছি, রংটা মিশে যাচ্ছে, লাল আর পিঙ্ক মিশে যাচ্ছে। তো এইভাবে মেশাতে হবে, এইখানেও করে দেবে। এই মেশানো হয়ে গেলে ওপরের অংশটাকেও ঠিক একইভাবে আমরা ব্রাউন দিয়ে, এইটাকে ব্রাউন দিয়ে, হালকা ব্রাউন দিয়ে এইভাবে টেনে নেব। হলো, এটা দেওয়ার পর রেড দিয়ে এই অংশগুলোকে আর একবার দিয়ে দেব। হলো, এইভাবে দেওয়ার পর হলুদটাকে দিয়ে এই উপরের অংশটুকুকে গোল গোল করে ঘুরিয়ে দেখলে কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এবার আসবো নিচের অংশটুকু। তো প্রথমে লেমন ইয়েলো দিয়ে অল্প অল্প করে পুরোটা দিয়ে দেবো। ঠিক এখানেও লেমন ইয়েলো দিয়ে হালকা করে পুরোটা দিয়ে দেবো। পাতার অংশটা বুঝছি, ঠিক আছে। পাতার অংশটা করার জন্য প্রথমে লেমন ইয়েলো দিয়ে পুরোটা করে নিতে হবে। লেমন ইয়েলো দিয়ে পুরোটা এইভাবে ধরে 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 তোমরা ধরে ধরে করবে। পুরোটা হয়ে গেলে এবার কি করবে, লাইট গ্রিন দিয়ে হালকা করে ওই অংশটা যেভাবে দিলাম সে আগের মতো করে আবার দেবে, ধরে ধরে হয়েছে। পুরোটা দেবে, যেখানে ফাঁকা থেকে যাবে এইভাবে দেবে, এখানেও দেবে অল্প করে। এটা দেওয়া হয়ে গেলেই ডার্ক গ্রিন দিয়ে বা মিডিয়াম গ্রিন দিয়ে এই অংশটাকে ধরে ধরে বোঝাতে, দেখবে সুন্দর হয়ে যাবে। দেখো কিছুই করলাম না, জাস্ট যেটুকুনি ছিল ধরে ধরে ডার্ক গ্রিন দিয়ে বা মিডিয়াম গ্রিন দিয়ে এটাকে আমরা জাস্ট কত সুন্দরভাবে এটা করা হয়। এইভাবে তোমরা ধরে ধরে এই যে খাঁচের অংশগুলো আছে ধরে ধরে করবে, ঠিক আছে। ধরে ধরে এই খাঁচের অংশগুলো করবে। দেখো এইটুকুনি অংশ হয়ে গেল, এই দাগটাকে এটা মিশিয়ে দেবে। এবার পারলে একটু ব্রাউন দিয়ে এই অংশগুলো একটুখানি, বেশি নয়, তোমরা চাইলে একটুখানি এই অংশগুলো ব্রাউন দিয়ে দাগ দিয়ে দেবে, চাইলে দেবে, না দিলেও হবে, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে আমরা একটা জবা ফুল করে নিলাম। এবার নিচের অংশগুলো একটু বোঝানোর জন্য যদি চাও তোমরা হালকা